Hey guys, welcome back to another brand new video from 3S Corporation BD and guys তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে 2 দিনের জন্য ফ্রি প্যানেল। আমরা ডিসকর্ড সার্ভারে একটা পোস্ট করে দিয়েছিলাম যে ফ্রি প্যানেল পেতে হলে তোমাদেরকে 100টা রিঅ্যাক্ট করতে হবে আর তোমরা সেই টার্গেটটা পূরণ করে দিয়েছো। আমরা আমাদের কথা অনুযায়ী আজকে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসছি। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য ফ্রি প্যানেলের ডাউনলোড প্রসেসটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। আচ্ছা, তো এখানে প্যানেলটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর নিচে আমাদের চ্যানেলের নামটা পেয়ে যাবে। এখানে ক্লিক করে আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে আসার পর মোর অপশন পাবে, এখানে ক্লিক করে ডিসকর্ড সার্ভারের লিঙ্কটা পেয়ে যাবে। তাহলে এখানে একটা ক্লিক করে দিবে। আমি অলরেডি ক্লিক করে দিয়েছি এবং আমাকে যে 3S Corporation BD যে সার্ভারটা রয়েছে ডিসকর্ডের, সেখানে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তবে ইনভাইটটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এখানে আমি অ্যাকসেপ্ট ইনভাইটের উপরে একটা ক্লিক করে দিব। তোমরা অ্যাকসেপ্ট ইনভাইটের উপরে একটা ক্লিক করে দিও। তাহলে তোমাদেরকে আমাদের যে সার্ভার রয়েছে 3S Corporation BD যে সার্ভার, সেই সার্ভারে তোমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে আসার পর তোমাদের কাজ যেটা হবে, বাম দিকে তোমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পেয়ে যাবে। তো এই দেখো ক্যাটাগরি দেখাচ্ছে বাম দিকে অনেকগুলো। তো এখান থেকে সোজা তোমাদেরকে ফ্রি প্যানেল ক্যাটাগরি যেটা আছে, এই ফ্রি প্যানেল ক্যাটাগরি এর নিচে দেখো ফ্রি প্যানেল লেখা আছে। তো এটার উপরে একটা ক্লিক করে দাও। এখানে আসার পর তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর আমাদের পুরাতন ভিডিওর পোস্ট আছে সেটা দেখাচ্ছে। তো তোমাদেরকে নতুন ভিডিওর পোস্টটা দেখাবে, ঠিক আছে? তো তোমরা নতুন ভিডিওর যে পোস্ট আছে সেই পোস্টের উপরে এই যে ফাইলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে প্যানেল। তো এখান থেকে তোমাদেরকে প্যানেলের ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। সিম্পলি তোমরা এখানে কন্টিনিউ ডাউনলোড দিয়ে দিবে, ঠিক আছে? আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই ক্লোজ দিয়ে দিয়েছি। তো এখানে আর উপরে দেখো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড কালেক্ট করে নিবে। আর জিপ পাসওয়ার্ডের জন্য অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। আই হোপ তোমরা ডাউনলোড প্রসেসটা এতক্ষণ দেখে বুঝে নিয়েছো যে কিভাবে প্যানেলটাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে আমার যে ফাইলটা আছে আমি এখানে সেভ করে রেখেছি, প্যানেলটাকে এখানে ডাউনলোড করেছি। তো এখন তোমাদের কাজ যেটা হবে, এটা ডাউনলোড করার পর মাউসের কার্সরটা এটার উপরে নিয়ে যেয়ে এক্সট্রাক্ট হেয়ার উপরে ক্লিক করে দাও। আর এখানে তোমাদেরকে রর পাসওয়ার্ডটা দিতে হবে। রর পাসওয়ার্ডটা তোমরা পুরো ভিডিওর এন্টায়ার ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবো অবশ্যই। আচ্ছা, তো দেখো এখানে আমি অলরেডি রর পাসওয়ার্ডটা দিয়ে এটা এক্সট্রাক্ট করে ফেলেছি। তো তোমাদেরকে রর পাসওয়ার্ডটা ভিডিও থেকে কালেক্ট করে নিয়ে এটা এক্সট্রাক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এরপর তোমাদের কাজ যেটা হবে, তোমাদের যে উইন্ডোজ সিকিউরিটি আছে পিসির, সেখানে চলে যেতে হবে। তো আমি দেখো এখানে উইন্ডোজ সিকিউরিটিতে চলে আসছি। এখানে আসার পর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করে দেখো ম্যানেজ সেটিং, আর এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটাকে অফ করে দেবে, ঠিক আছে? তো আমি এটাকে অফ করে দিচ্ছি। তোমার কাছে পারমিশন চাবে, ইয়েস করে দিও, ঠিক আছে? তো এখানে আমি অফ করে দিলাম। এরপর এই ফাইল যে প্যানেলটা মাত্র তোমরা এক্সট্রাক্ট করলে এটাকে ওপেন করতে হবে। ওপেন করার নিয়মটা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, ঠিক আছে? মাউসটাকে এটার উপর নিয়ে যেয়ে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। তারপর মোর ইনফো দেওয়ার পরে রান এনিওয়ে নিচে দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দাও। আবার পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবে। তো আমি এখানে পারমিশন দিয়ে দিয়েছি। আর এই দেখো প্যানেলটা খুলে গেছে, ঠিক আছে? তো তোমাদেরকে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের প্যানেলটাকে লগ ইন করে ফেলেছি। তো আমাদের প্যানেলের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছ থিম মোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছ, এটার সাইডে দেখো এই যে এটার উপরে ক্লিক করলে তোমার এটা ডার্ক হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যেভাবে ইউজ করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। লাইট মোডের জন্য এইভাবে, আর ডার্ক মোড করতে চাইলে এইভাবে। তো এই হচ্ছে প্যানেলের ইন্টারফেস। তো চলে এবার দেখানো যাক প্যানেলটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমি ট্রেনিং মোডে চলে যাচ্ছি। তো এখন আমি কি করব, দেখো আমাদের প্যানেলে যে এমবোর্ড আছে এই অপশনটাকে অন করে দেবে। অন করার জন্য লাল যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছ সার্কেল, তো এটা সার্কেলের উপর একটা ক্লিক করতে হবে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের এমবোর্ড সাকসেস দেখাচ্ছে, তার মানে আমাদের যে এমবোর্ড সেটা অন হয়ে গেছে। তো এখন দেখো খুব ভালোভাবে হেডশট লাগতেছে। তো তোমরা দেখিয়ে নিলে যে এমবোর্ডটা কিরকম কাজ করে। যাই হোক, এরপরে তোমাদেরকে যেটা করতে হবে এডব্লিউ স্কোপ, তো এটা অন করে দিচ্ছি। এটা অন করার পর এটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এটা খুব ফাস্ট। আমাদের প্যানেলগুলো তোমরা জানো, যারা ইউজ করো আগে থেকেই তোমরা জানো যে 3S Corporation BDর যতগুলো প্যানেল আছে সেগুলো কিরকম ফাস্ট হয়ে থাকে। যাই হোক, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এডব্লিউ স্কোপ সাকসেস দেখাচ্ছে। আচ্ছা, তো আমি এখানে ডাবল এডব্লিউ নিয়ে নিয়েছি। এখন দেখো একটা শটও মিস হবে না, সবগুলো যায় এনিমির গায়ে লাগবে, ঠিক আছে? এখানে হেডশটে দেখতে পাচ্ছ জাম্প শট। আচ্ছা, তো এটা দেখে নিলে এরপর যেটা করতে হবে AWM ওয়াই সুইচ দেখতে পাচ্ছ, AWM সুইচ M8 সুইচ, ঠিক আছে? তো আমি যেহেতু এখানে AWM ওয়াই সুইচ ওয়াই নিয়ে রেখেছি, সেই জন্য আমি AWM ওয়াই সুইচটা অন করে নিচ্ছি।
তো এগুলো সেম অপশন, এগুলোর জন্য আলাদা আলাদা করে দেখানো কিছুই নেই। আমি একটা অন করে দেখাচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী AWM সুইচ, ME2 সুইচ এগুলো অন করে নিও, ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। তো এখানে দেখো AWM সুইচ সাকসেস আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এখন দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর আমার AWMটা কত ফাস্ট সুইচ হচ্ছে। আচ্ছা, তো এটাও দেখে নিলে এরপর তোমাদেরকে যেটা দেখাবো চাম মেনুটাকে আমি অন করে দিচ্ছি। চাম মেনুটা ক্লিক করার সাথে সাথে এটা অন হয়ে যাবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই উইন্ডোটাও অন হয়ে যাবে, ঠিক আছে। এটাই মূলত লোকেশনের। তো আমি এখানে প্রথমে শুয়ে পড়ছি, তারপর দেখো যদি আমি গ্লু হ্যাকটাকে লাগাই তাহলে এই দেখো অ্যানিমের লোকেশনটা আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো তোমরা এক এক করে অপশনগুলো দেখে নিও, এখানে অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যেটা পছন্দ তোমরা ওটা লাগিয়ে নিও। আমি পার্সোনালি গ্লু হ্যাকটা ইউজ করি, তো এই জন্য গ্লু হ্যাকটাই দেখালাম। আর কালারটা এডিট করার জন্য তোমাদেরকে এখান থেকে তোমরা কালার এডিট করতে পারো, লাল নীল সব করতে পারো। আমি দেখাচ্ছি, এই দেখো এখন লাল হয়ে রয়েছে। তোমরা চাইলে ইয়েলো করতে পারো, সবুজ করতে পারো, নীল, আকাশি, গোলাপি, যা মন চায় তোমরা এখান থেকে যতগুলো কালার আছে সবগুলো থেকে কালার এডিট করতে পারো। ওকে, আই হোপ গাইস তোমরা বুঝতে পেরেছো যে প্যানেলটা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে এটাকে চালাতে হবে, কিভাবে লাগাতে হবে, সবকিছু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের জন্য একটা আমার রেকমেন্ডেশন, সেটা হচ্ছে তোমরা আমাদের যে ডিসকর্ড সার্ভারটা রয়েছে সেটাকে অবশ্যই সবগুলো অ্যাক্টিভিটি ফলো করবে, ঠিক আছে।